সূর্য গগন নবী নিজে সৃজন নিজে সারা নাই নবীজির নিজের তুলনা চন্দ্র সূর্য গগন নবী নূরে সৃজন নিজে সারা নাই নবীজির নিজের তুলনা নবী রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন ইয়াসিন বলে তোমায় ডাকছে রাব্বানা গো নবী আমার নবীর কথা শুনলে কাঁদিবে দুনিয়া গো নবী আমার আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে আল্লাহ কই আমি নিজে মুহাম্মাদের দিওয়ানা গো নবী আমার নবীর কথা শুনলে কাঁদিবে দুনিয়া গো নবী আমার কাঁদিবে দুনিয়া গো নবীর কথা শুনলে কাঁদিবে দুনিয়া গো নবী আমার হল ওহিদের যুদ্ধ শহীদ হইল দন্ত মুখ দিয়া রক্ত নবীর পরে তত না হল ওহিদের যুদ্ধা শহীদ হইল দন্ত মুখ দিয়া রক্ত নবীর পরে তত না রক্ত শিশিতে মরিয়া আনাসকে ডাকিয়া শিশিতে মরিয়া আনাসকে ডাকিয়া নবী কই রক্তগুলা জীবনে রাখো না গো নবী আমার নবীর কথা শুনলে কাঁদিবে দুনিয়া গো নবী আমার নবীর কথা শুনলে কাঁদিবে দুনিয়া গো নবী আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করল কানা আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করল কানায় আনাস ভাবিল মনে পড়ে আনাস আমার রাসূলের একজন সাহাবা ছিল ওহিদের যুদ্ধে যখন শহীদ হয়েছে এই দন্ত যখন শহীদ হয়েছে আর নবী কয় এই রক্তটা একটু গোপনে রাখো কারণ কি মুহাম্মদীর নূর মুহাম্মদীর তো এই রক্ত হইল কি বলবো বলার কোনো ভাষা নাই এই রক্ত যদি বিপলে যায় উম্মতের শাফায়াতের বার আমার নবী দিতে পারবে না আনাস রক্ত লইয়া চলিল জঙ্গলে বসিল মাটিতে গর্ত আনাস করল কানা আনাস রক্তটা মাটিতে রাখিয়া উঠল আনাস ভাবিয়া এইখানে গোপন রাখলে গোপন রইল না আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস হইল রনা আনাস এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া আনাস হইলেন রনা আনাস চাই নবীর ধারে নবী কয় আনাসেরি রক্ত গুলা কোথায় রাখছ ভালো এখন না আনাস চাই নবীর ধারে নবী কয় আনাসেরি আরে রক্ত গুলা
যাচ্ছ বলো এখন না। আনাস এই কথা শুনে সারে চোখের পানি, আমি না জানি রক্তকে করেছি গুনাহ। আমার দিনের নবী, দিনের রাসূল আনাস, রক্তগুলো তুমি কোথায় রেখেছো? আনার চোখের পানি ছেড়ে বলছে, ইয়া রাসূল, ইয়া হাবিব, এই পৃথিবীতে অনেক জায়গার মধ্যে আমি চেষ্টা করেছি রক্ত রাখার জন্য, মাটিতে গর্ত করেছি, যদি কোনো মানুষ এই মাটির উপর দিয়ে হেঁটে যায় এই রক্তটা অপবিত্র হয়ে যাবে। এই কারণে আমি এই রক্ত আমার দেহের মধ্যে পান করেছি। নবী কয় পয়গাম্বর, আনাস কয় পয়গাম্বর, রেখেছি পেটের ভিতর, ওই উপর সারা গোপন খুঁজা পাইলাম না। আনাস কই পয়গাম্বর, রেখেছি পেটের ভিতর, ওই উপর সারা গোপন খুঁজা পাইলাম না। নবী কয় তন্ময় আনাস, তন্ময় তুমি তোমারই শরীরের জন্য, তুমি তোমারই শরীরের জন্য দুজনের হাতে হারাম করছে। আমার দয়ালের মুখের টুটু কেউ যদি আঘাত পাইত, আঘাতের টুটু লাগাইলে আঘাত থাকতো নয়। আমার দয়ালের মুখের টুটু ভাই, রোজা নামাজ হজ জাকাত কালেমা যাই করেন, আদম সেবা যাই করেন, কিন্তু আমার রাসূল এই সাদা পরে দেন বাবা, পরে দেন, নাহলে এদিকটা দিয়ে দেন, এদিকটা দিয়ে দেন, এদিকটা দিয়ে দেন। নবী, এই নবীর গুণগান আদম 350 বছর পর্যন্ত কান দিয়া চোখের পানি ছেড়ে, আমি গুণাগার হয়েছি, তুমি আল্লাহ আমাকে মাফ করো। আমি 350 বছর কান্দার পরেও আমি আরশ মহল্লার মধ্যে কি নাম লিখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে, আদম তুমি এই নাম কেমন দেখেছিলা? আমি আল্লাহর আরশ মহল্লার মধ্যে লিখেছিলাম, আর আমার এই কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই নামের গুণে আমাকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলছে, আদম দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। আর রাসূলের জীবনে তো চলে না, রাসূলের নূর, রাসূলের পৃথিবীর ভাগ্য, রাসূলকে খুশি না করতে পারলে যখন নবী বলেন আদম, ইব্রাহিম, ঈসা, মুসা, কলিমুল্লাহ কেউই যাইতে পারবে না, একমাত্র শাফায়াতের বার আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আমার নবী কই পাইলাম, আনাস কই পয়গম্বর রেখেছি পেটের ভিতর, ওই উপর সারা গোপন খুঁজে পাইলাম না। পয়গম্বর রেখেছি পেটের ভিতর, ওই উপর সারা গোপন খুঁজে পাইলাম না।
বন্ধু কেউ যদি আঘাত পাইত আঘাতে পুতু লাগাইলে আঘাত থাকতো না এটা তো সরকার আমুল্যে হরিণের নাবি মূল্যে এটা তো সরকার আমুল্যে হরিণের নাবি মূল্যে কস্তরে হইল নদীর খাইয়া সিনারে আমার নদীর কথা শুনলে কাঁদিবে কুনারে নদী আমার এই নদীর কথা শুনলে কাঁদিবে কুনারে নদী আমার নদীর কথা শুনলে কাঁদিবে কুনারে নদী আমার যেইভাবে কে প্রশ্ন করে হে বন্ধুগণ আশা করি জবাব দিব করিয়া পূরণ আমার কাছে জিজ্ঞাসা করে স্টেজে দাঁড়াইয়া সুন্দরভাবে জবাব করব আমি আসরে দাঁড়াইয়া